আবারও আলোচনার কেন্দ্রে ঢালিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। সম্প্রতি একটি ছবি ও কিছু ঘনিষ্ঠ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। শাকিব খান ও অপু বিশ্বাস কি আবারও কাছাকাছি আসছেন? তাদের সম্পর্ক কি সত্যিই আগের মতোই ফিরে যাচ্ছে, নাকি এগুলো শুধুই ভক্তদের কল্পনা? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় একসাথে সময় কাটাচ্ছেন এই দুই তারকা। ছবিতে ঘনিষ্ঠ মুহূর্ত, শাকিব খান অপুকে জড়িয়ে ধরে আছেন আর অপু বিশ্বাস মাথা রেখেছেন তার কাঁধে। এই একটি দৃশ্যই যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন তাদের মধ্যে এখনো ভালোবাসা আছে, আবার কেউ প্রশ্ন তুলছেন এটা কি শুধুই পুরনো সম্পর্কের আবেগ, নাকি সত্যিই নতুন করে কিছু শুরু হচ্ছে। অনেকেই আবার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ কেউ মনে করছেন যদি এই সম্পর্ক সত্যি হয়ে থাকে তাহলে সেটা কি আগের ঘটনার পুনরাবৃত্তি। অন্যদিকে ভক্তদের একটি বড় অংশ কিন্তু এই জুটিকে আবার একসাথে দেখতে বেশ খুশি। তাদের মতে পর্দার বাইরে যেমনই হোক, পর্দায় শাকিব খান ও অপু বিশ্বাসের রসায়ন ছিল অসাধারণ। একসময় ঢালিউড কাঁপানো এই জুটি উপহার দিয়েছে অসংখ্য হিট সিনেমা। তাদের প্রেম, খুনসুটি আর আবেগঘন অভিনয় দর্শকদের মনে এখনো দাগ কেটে আছে। তাই অনেকেই বলছেন তারা যদি আবার এক হন সেটা দর্শকদের জন্য হবে দারুণ একটি খবর। তবে এখন পর্যন্ত এই বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি শাকিব খান বা অপু বিশ্বাস, যার কারণে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি শুধুই ভাইরাল মুহূর্ত, নাকি সত্যিই নতুন করে শুরু হতে যাচ্ছে পুরনো সেই গল্প? এই সম্পর্কের আসল সত্য কি তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে একটা বিষয় নিশ্চিত, শাকিব খান ও অপু বিশ্বাস নাম দুটো একসাথে এলেই এখনও উত্তেজনা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। বিয়ে পরিচয়টা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে, আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে প্রত্যেকটাই কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তো আমি যেহেতু এখন যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো, বাট আমার যেহেতু একটি বেবি আছে সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে। আর একটি কথা হচ্ছে, যেহেতু আমার সত্যি এখনও বয়স, বিয়ে, বাচ্চা কোনোটাই হয়নি, আফটার মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সব কিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে ওকে ফাইন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিকভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না, তবে পরিকল্পনা হচ্ছে। এই ব্যাপারে আমারও মত আছে, এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার। দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান, তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না, একটা সিনেমা করেছিলাম। একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসির পরপর সিনেমায় ঢুকি, অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন, সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি, এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়েটা হয়েছে। আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন টিকেনি, আপনাদের সংসারটা কেন সুখের মানে এটার কারণটা হঠাৎ করে কি আসলো? এটার কারণটাই হচ্ছে বাচ্চা। কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত 3বার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা সবাই শুনেছিলেন। তো এইবারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না। তো আমার কাছে মনে হয়েছে আফরাল, আমি তো একটা মেয়ে, বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না, বাট আমি তো একটা মেয়ে, আমার তো একটা পরিচয় হওয়া দরকার। আর মেয়ের বড় পরিচয় সে একজন মা। তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।